ঘটনা তোমাকে মানায়, আমার আগ্রহ সত্য জানায়। গবেষণা তুমি করো এনে, ফলাফল পেলে দিও জানিয়ে। চলাচল করি কল্পনাতে, অভিযান তাই মহন্নতে। মাধ্যম লেখনী, মুক্ত ডানার সঞ্জীবনী। কবিতা পাড়ায়, ভাবছি ভাব্য গন্ধ ছড়ায়। তোমার ইচ্ছে ভবিষ্যতে সন্ধান দেয় নতুন পথে। বলে চলো যাই সে পথে হাঁটি, এটা মহাকাশ জলের মাটি। কন্ট্রোলে থাক খোকা ও খুকু, শক্তি উৎস সূর্যটুকু। তুমি উপাসক তাই, আমার স্বপ্নে তোমাকেই চাই। চুক্তির জালে আমার হৃদয়ে অবহেলে করে নিলে তুমি জয়। তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো, তোমাকে আমি এ গান শোনাবো। আলোকের গতি আমার গানে, ছুটব নতুন সূর্য টানে। তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো, তোমাকে আমি এ গান শোনাবো। আলোকের গতি আমার গানে, ছুটব নতুন সূর্য টানে। হে প্রাচী, হে কবি, হে আদিম লুকিয়ে রেখেছ ভুলে যাই স্মৃতিতে। তবুতা প্রতিধ্বনি শুনতে পাই, প্রবাসী আকাশী সখী কোন দেবতায়। আসলে এই যে তত্ত্ব, এই তত্ত্বটা যেটা আমার কাছে যেটা এটা যে ফায়দা, মানে এটার থেকে এটা যেভাবে আমি কাজে লাগাতে পারবো, সেটা হচ্ছে যে দেখুন, ভুল বা ঠিক বা গোজামিল বা জচ্চুরি, সে মানুষের কাজে লাগানো যায়, মন্দ কি, তাই না? মানে শয়তানকে দি লাল গোলাপ, পরাজিত জেহাদির বেশি। এবার ঘটনা হচ্ছে, নেতাজি সুভাষও তো শয়তানকে লাল গোলাপ দিয়েছিলেন। কেন? দরকার ছিল, রাজনৈতিকভাবে দরকার ছিল। তো সেই রকম ভাবেই আমিও দানিকেনকে একটা লাল গোলাপ দিয়েছি আমার এই গানের মাধ্যমে। আমার মনে হয়েছে না, কথার মাঝখানে না, গানের মাঝখানে চলে আসবে তাকাবো না, ঠিক আছে, কথার মাঝখানে চলে এলে আমি খেয়ে হারিয়ে ফেলবো। তো মানে এই যে মহাকাশ একটা কল্পনাই ভাবি না কেন, কল্পনা, এরকম একটা কল্পনা যেখান থেকে এই গ্রহটা নীল আর সবুজ পৃথিবী একটা অন্য রকম জায়গা হয়ে যায়, এবং সেখানে ভেদাভেদগুলো আর চোখে পড়ে না। দেবতাকে যদি গ্রহান্তরের মানুষ বানিয়ে দেওয়া যায়, তাহলে দেবতা নিয়ে এই পক্ষের দেবতা ওই আর ওই পক্ষের দেবতা সে, এই নিয়ে যুদ্ধ হবে না। আর অন্তত ধর্মের নামে মানুষ নিধনটা বোধহয় বন্ধ করা যাবে। যাবে কি? যাবে না, নির্জল সত্যি যাবে না। এটা এমন একটা ভাইরাস, পৃথিবীর বোধহয় একদম ডাইনোসরদের সময় থেকে আছে, ওই জন্য ডাইনোসররা ধ্বংস হয়ে গেছিল, এবার মানুষের পালা। কাজে মানুষ এইভাবেই বোধহয় ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে একজন প্রতারককে আশ্রয় করে একটা খড়কুটোকে ধরবো আর বলবো, দানিকেন বাবা একটু বাঁচিয়ে দাও বাবা। হুমায়ুন আহমেদের একটা খুব ইন্টারেস্টিং লেখা আছে, ইনফ্যাক্ট বইমেলার সময়ের, বইমেলার আবহেই তো এই উৎসব হচ্ছে। খুব সুন্দর নাম, কলম, হ্যাঁ, কলকাতা লিটারেরি মিট, একটা অসাধারণ মঞ্চ এবং অসাধারণ অডিয়েন্স। আই বিলিভ আমার মতো আপনারাও বইমেলার পোকা, বইয়ের পোকা তো বটেই, বইমেলার পোকা। এবং বইমেলার পোকা হয়ে আমি যে বইমেলায় যেতাম, কি কাটতে যেতাম, কি কুটকুট করতে যেতাম, আমি প্রত্যেক বছর, আমার খুব বেশি বাজেট ছিল না, আমি প্রত্যেক বছর দানিকেনের একটা করে বই কিনে আনতাম।
আর ওই গোজামিলগুলো আমাকে শান্তি দিত। এবং এই খড়কুটোটা ধরতে চাইতাম আমি ভাবতাম যে এটা একটা অন্য তত্ত্ব, তো এই তত্ত্বটা একটা, এই তত্ত্বকে কিছুভাবে এটাকেই বাইবেল করে ফেলা যাক, এটা আমাদের বাঁচিয়ে দেবে। তো হুমায়ুন আহমেদের একটা খুব উপন্যাসের একটা খুব মজার জায়গা আছে, যেখানে উনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন যুগে বিভিন্ন মহাপুরুষরা এসেছিলেন যুগের প্রয়োজনে, কখনো তারা চিকিৎসক হয়ে এসেছিলেন, যেরকম যিশু, তিনি ছুলেই সেরে যেত, এটা ওটা সেরে যেত। আবার কখনো হয়তো প্রয়োজনে ম্যাজিশিয়ান হতে হয়েছিল, মোজেস নানা রকম ম্যাজিক দেখিয়েছেন। আবার কখনো হয়তো গান গাইতে হয়েছিল, কবিরের দোহা, কখনো হয়তো সুন্দর গল্প বলতে হয়েছিল, বুদ্ধদেব। বিভিন্ন সময় যুগের প্রয়োজনে, যে যুগে যেটা চলে, মানে যে যুগে যেটা টিআরপি, সেরকম ভাবে মহাপুরুষেরা বিভিন্ন অবতারে এসেছিলেন। আজকের যুগটা হলো ভণ্ডামির, কাজে এখনকার মহাপুরুষকে হতে হবে ভণ্ড। তোমার তত্ত্ব ভাওতা হলে, চকচকে কোন ভাওতা হলে, ভাওতাকে আমি বেসেছি ভালো, ভাওতা আমার রং ফেরালো। ভাওতা গাইছে পৃথিবীর গান, রাংতা ঘোচালো রাষ্ট্র মিশন। আমি প্রথাগত ধর্মবিহীন, আমি গাইলে মনে মহাপুরুষেরা তাদের যুগে চলে আসা রাজের হুজুগে অন্ধ আখ্যা পেয়ে থাকেন। জিসাস ক্রাইস্ট ক্রুশে ঝুলেছে, একদিন তুমি পাক্কা পাবে, তোমার তত্ত্ব প্রমাণ হবে, স্বপ্ন সফল হবে আমারও, তখন খুঁজতে পাবো। হে প্রবীণ, হে আদিম, হে আদিম মহাকাশ, লুকিয়ে রেখেছ ভুলে যাওয়া ইতিহাস। স্মৃতিতে প্রভুতা প্রতিধ্বনি শুনতে পাই, প্রবাসী আকাশী স্মৃতি করো দেবতায়। উড়ে যেতে ইচ্ছে করে ডানা মেলে, এ মাটি ছেড়ে ওই আকাশে। স্মৃতি এসে আঁকড়ে ধরে সব ফেলে, কখন আমার যেতে পৃথিবীকে পাল্টা দেখে জানি না, তবু তার প্রতীক্ষায় হচ্ছে পৃথিবীটা স্বর্গ হবে মানি না, হলো স্বর্গের চেয়ে হবে সুখর। এবার তোমরা উঠলে দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে, উঠলে দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে পৃথিবীটাকে। উঠলে দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে পৃথিবীটাকে। ইচ্ছে করে, ইচ্ছে করে পৃথিবীটাকে।